শাড়ি চুড়ি পরে বৈশাখ সেলিব্রেট করতে চলে আসলাম পান্তা ইলিশ খেতে। রাজপথ কাঁপানো মঙ্গল শোভাযাত্রা কিংবা ঢাকঢোলের সেই চিরচেনা গর্জন নেই, তবুও হৃদয়ে লাল সবুজের টান থাকলে উৎসব কি আর থেমে থাকে? মরুর তপ্ত রোদ আর যান্ত্রিক ব্যস্ততাকে হার মানিয়ে আরব আমিরাতে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছে নববর্ষ 1433 বর্ষবরণে। সংযম আর আভিজাত্যের মিশেলে এই আয়োজন যেন বিদেশের মাটিতে এক চিলতে বাংলাদেশ। কোথাও দিনব্যাপী সাংস্কৃতিক আসর, আবার কোথাও 5 দিনব্যাপী উৎসবের আমেজ। এ আনন্দ ধারা ছড়িয়ে পড়েছে আমিরাতের বাঙালি রেস্টুরেন্ট থেকে শুরু করে বাঙালি মালিকানাধীন মার্কেটগুলোতেও। ফুচকা খাইছি, চরবড়ি খাইছি, পান্তা ভাত, ইলিশ খাইছি, অনেক ভালো লাগছে। যেমন পিঠা, পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, যে যে কালচারগুলো আমরা বাংলাদেশে পালন করি এবং অভ্যস্ত, সেগুলো আমরা প্রবাসের মাটিকে তুলে ধরার চেষ্টা করছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব বাংলাদেশি লাগতেছে, আমরা পয়লা বৈশাখী পালন করতেছি দেশের মধ্যে। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল দেশীয় পণ্যের বর্ণিল সমাহার। কারুকাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী লুঙ্গি আর পান্তা ইলিশের সাথে পিঠাপুলির ঘ্রাণে মাতোয়ারা ছিল প্রবাসীরা। বৈশাখী সাজে কেবল বড়রাই নন, নতুন প্রজন্মের শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। বন্ধু ও স্বজনদের নিয়ে প্রবাসের বুকে এক টুকরো শৈল্পিক বাংলাদেশে সামিল হয়েছিল সবাই। আমাদের যারা এখানে প্রবাসী বাংলাদেশিরা আছে, ওরা একটা ফিল করে যে আমরা বাংলাদেশের যে জিনিসটা করতাম এটা এখানে করতে পারি না, তো তারা যেন এই ফিলটা যেন না করে, তার জন্য কিন্তু মূলত আমি প্রবাসীদেরকে নিয়ে কিন্তু এই পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। আমাদের বাংলাদেশি সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, তো আমাদের এসে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। প্রবাসীদের দাবি, এ ধরনের আয়োজন যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি ভিনদেশে বেড়ে ওঠা প্রজন্মের মনে হাজার বছরের বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতির বীজ গেঁথে দেবে। প্রতিটি উৎসবের মাধ্যমে ফুটে উঠুক শেকড়ের প্রতি এমন গভীর ভালোবাসা। ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।